আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মাসিক বাজার করেছি। তো আবার অনেকে ভাববেন না যে রোজা উপলক্ষে এত বাজার করেছেন। আসলে রোজা উপলক্ষে এত বাজার করিনি। রোজা উপলক্ষে কি জিনিসটা বাড়তি এনেছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রত্যেক মাসে মাসের 28 তারিখে বাজার করি, মাসিক বাজার যেটাকে বলা হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমার বাজারের লিস্ট। তো ভাববেন না বেশি আনি নেই। তো যাই হোক, তো এই যে লাচ্ছি সেমাই এনেছি, দেখতে পাচ্ছেন লাচ্ছি সেমাই। তারপর হচ্ছে এই যে ম্যাগি নুডলস, এই যে ম্যাগি নুডলস। তারপর হচ্ছে ময়দাটা, আচ্ছা ময়দা পরে দেখাই। এই যে এটা হচ্ছে রমজানের জন্য বাড়তি খাবার, খেজুর। শুধু রমজানের জন্য খেজুর, তাও বেশি আনিনি, 1 কেজি। অপচয় করা যাবে না, রমজান মাসে অপচয় করা যাবে না। তারপর আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে আরেকটা সেমাই, 4টা সেমাই আনছি। সেমাই আমি প্রত্যেক মাসে 4 পিস 5 পিস আনি, এটা প্রত্যেক মাসেই। আর এই যে হচ্ছে চা পাতা, যেহেতু 1 প্যাকেট ইনটেক বাসে আছে, তো আরেক প্যাকেট আনলাম, ইনটেক আছে। আমি এই চা পাতাটা খাই, খুব মজা। তারপর হচ্ছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজও বেশি আনিনি, 2 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। রসুন অল্প, ডালের জন্য, যেহেতু রসুন ব্লেন্ডার করা থাকে সবার বাসায়, দেখতে পাচ্ছেন। তো এই যে রসুন, পেঁয়াজ আনলাম। আর এটা হচ্ছে কেওড়া জল, এগুলো আমার বাসায় থাকতে হবে, কারণ আমি মাঝে মধ্যে বিরিয়ানি করি, এগুলো রাখা দরকার, অর্ডারই আসে, তাই এগুলো রাখা খুব দরকার। তারপর হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বিরিয়ানির মশলাও রাখি, 2টা আছে, আরো 2টা নিয়ে আসলাম, বিরিয়ানির মশলা রাঁধুনি। তারপর হচ্ছে, আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ। তবে এলাচের দাম এত বেশি, 50 গ্রাম এলাচ, এখানে 50 গ্রাম এলাচ 230 টাকা নিছে, 230 টাকার এলাচ। আর দারচিনি সম্ভবত 60 টাকা। তো যাই হোক, এখানে এই যে এগুলো একবারে বারবার অল্প অল্প আনলে লস, তাই একটু নিয়ে আসি। আর কেউ আবার মনে করবেন না এসপিআর বাজার যে অতিরিক্ত বাজার না। দেখা যাবে যে আবার 15-20 দিন পর আবার বাজার করতে হবে আমার। এখানে অতিরিক্ত বাজার না। এই যে ফার্স্ট ওয়াশ, এটা খুব ভালো। ফার্স্ট ওয়াশটা আমি আনি, আমার মাসে 3 কেজি লাগে, এখন 2 কেজি আনলাম। ওই যে যেহেতু মাঝখান দিয়ে আবার বাজার করা হবে। আর বেসন, এটা একটু ভালো মানের বেসন, আধা কেজি নিয়েছি, বেশি নেই, লাগলে আবার আনা যাবে। আমি ফার্স্টে বললাম, কেউ ভাববেন না অপচয়, কারণ এখন তো বর্তমানে সবাই খালি মনে করে যে অতিরিক্ত বাজার অপচয়। আর যে আমার কাপড় ধোয়ার এটা বেশি লাগে, সেটার কারণ হচ্ছে আমার ওয়াশিং মেশিনে আমার কাপড় ধুতে হয়, সেক্ষেত্রে পাউডারটা বেশি ইউজ করতে হয়। 3 কেজি লাগে, এখন 2 কেজি আনলাম, 1 কেজি আবার পরে নিয়ে আসবো, একসাথে আনিনি। তারপরে যে দেখাই একটা একটা করে আপনাদের সাথে মাসিক বাজার। এটা হচ্ছে বেকিং পাউডার, আমি কেক বানাই, বেকিং পাউডার শেষ, তো বেকিং পাউডারটা নিয়ে আসলাম। তারপর শেয়ার করব আপনাদের সাথে এই যে লবণ কনফিডেন্স মানে কি জানেন, আত্মবিশ্বাস। এই লবণটা ভালো, অন্যান্য লবণের চেয়ে লবণটা ভালো। তো আমি আধা কেজি করে প্যাকেটটাই নেই, আধা কেজি করে ঢালি। তো যেহেতু আরেক প্যাকেট আছে, 2 কেজি হলো হয়, 3 প্যাকেট নিয়ে আসছি। তারপরে কি আছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, ভালো লাগে। এই যে এখানে হচ্ছে, এটা কি, এটা হচ্ছে চনা, 1 কেজি, বেশি না, 1 কেজি চনা। তারপর এটা কি, এটা হচ্ছে মটরের মটর ডাল না, এটা মটর, একটা চনা একটা মটর। তো যাই হোক, এই যে তারপর এই যে শ্যাম্পু, কন্ডিশনার, আমার হাজব্যান্ডের শ্যাম্পু, আমার শ্যাম্পু, এই কন্ডিশনার, যেহেতু আমার হাজব্যান্ড এটা, ওর জন্য এটা আনছি, কন্ডিশনার সব একসাথে। আর এই যে ম্যাজিক মশলা দেখতে পাচ্ছেন, আমি এগুলো মিলাবো এখন না, এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাজিক মশলা, মেডিপ্লাস, এটা আমাকে দাঁতের ডাক্তার ব্যবহার করতে বলেছে, এই মেডিপ্লাসটা দেখতে পাচ্ছেন, তো আমি মেডিপ্লাসটা ইউজ করি। তারপর আমি আপনাদেরকে একটু একটু করে দেখাই। তবে চিনির দামটা একটু কমেছে, আমি সব দেখাবো। এই যে ডালডা কেন এনেছি জানেন,
আমি লাচ্ছি সেমাই বানানোর জন্য ডালডা এনেছি। লাচ্ছি সেমাই ডালডা লাগে লাচ্ছি সেমাই বানাতে, তাই ডালডা এনেছি। এই যে আমার মেয়ে দেখেন এখানে দুষ্টুমি করছে বাবুর সাথে, তো ডালডা নিয়ে এসেছি। তারপর এটা কি আমি জানি না, এটা কি, এটা এটা কি, আচ্ছা এটা মুগ ডাল, মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আধা কেজি মুগ ডাল নিয়ে এসেছি। তারপর এই যে সস, ছোট সস আনলে লস, এটা নিয়ে আসলাম। এটা কতটুক, এটা ওজন কতটুকু, 600 গ্রাম। 600 গ্রামের দাম হচ্ছে 160 টাকা, গায়ে রেট 170 টাকা। তারপর ময়দা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ ময়দা, ময়দা দিয়ে নাস্তা বানাবো বা কেক বানাবো। এই যে ময়দা নিয়ে আসলাম, এই ময়দা আবার প্যাকেটটা মনে হয় ছিঁড়া নাকি না, স্পেয়ার ছিল, বের হয়ে গেছে কে জানে। তো যাই হোক, আর সব কিছুই শেয়ার করছি। এই যে লাক্স সাবান দুইটা, লাক্স সাবান দুইটা। তারপর তারপর হচ্ছে কি, এই যে ভীম সাবান, ভীম সাবান দুইটা, দুইটা ভীম সাবান, লাক্স সাবান দুইটা, ভীম সাবান দুইটা। তারপর 570 সাবান দুইটা, 570 সাবান, এটা হচ্ছে ডেক্সি মাজার জন্য, ডেক্সি মাজলে এটা দিয়ে অনেক পরিষ্কার হয়, 570 সাবানটা। তারপর এই যে এটা কি, এটা এটা পোলার চাল, পোলার চাল, এটা হচ্ছে আমার মেয়ে, সে খিচুড়ি খায়, নামো ডাল ভাত খায়, আচ্ছা যাওয়া ডাল ভাত বলে, খিচুড়ি খায়। পোলার চাল এখানে নিয়ে আসলাম ওর জন্য 3 কেজি। তারপর এখানে কি, আচ্ছা এটা হচ্ছে মসুরির ডাল, এটা হচ্ছে 3 কেজি। বলে আপনি কিভাবে জানেন, এটা তো দেখা যাচ্ছে না, ওই যে 3 কেজি 1 কেজি আধা কেজি বোঝা যায় কোনটা কতটুকু নিয়েছি। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, ভালো লাগছে তাই। তারপর এটা কি, এটা আচ্ছা এটা চনার ডাল, চনার ডাল কেন এনেছি জানেন, শুটকি দিয়ে খাবো, চনার ডাল দিয়ে শুটকি দিয়ে খাবো, খুব মজা, সেই স্বাদ। আপনারা খেয়েছেন চনার ডাল শুটকি দিয়ে? আর এটা কি, এটা কি, এটা এটা কি, এটা জানি না, আচ্ছা যাক এটা কিছু একটা হবে, এটা ধরতে পারিনি। আর এটাও কি সেটাও আমি জানি না, এটা অনেক বড়, এটা কি, এটা চিনি, চিনি, এটা 3 কেজি চিনি, চিনির দাম কমেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টিক নুডলস নিয়েছি, যেহেতু আগের ছিল স্টিক নুডলস। তারপরে এই যে স্টিক নুডলস। তারপরে এই যে দেখুন আটা, এতক্ষণ দেখেছি ময়দা, এখন আটা। তো যেহেতু এখন রমজান মাস, রোজা রাখতে হবে, এমনিতে আটা তো অনেক লাগে 20 কেজি, সো শুধু 2 কেজি এনেছি, কারণ হচ্ছে আমরা রোজা রাখবো, তো আমরা তার নাস্তা খাবো না। আর এই 2 কেজি মনে করেন যে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য 2 কেজি আটা। তারপর এই যে দেখুন একটা হচ্ছে ইস্পি, এটা আমাদের নুর ইসলাম ভাই বলেছে এটা নাকি মজা, তো এটা খেয়ে দেখতে হবে এটা কেমন। তবে এটা আগে স্যাম্পল নিয়ে এসেছি, আগে ভাঙবো না। আর ভাই স্যাম্পল দেন, এটা যদি খেয়ে ভালো লাগে তাহলে এটা খুলবো, আর না হয় চেঞ্জ করে আরেকটা নিয়ে আসবো ইস্পি। দেখতে পাচ্ছেন এটা আধা কেজি। তো এদিকে আছে যে চাল, এদিকে দেখাতে পারছি না, চাল তেল ওগুলো হচ্ছে ওইদিকে। তা আমার ছেলে একটু করে দেখাচ্ছে, সে আপনাদেরকে দেখানোর জন্য চালটা নিয়ে আসছে। এই যে চাল, রজনীগন্ধার চাল 25 কেজি, আমার 1 মাস চলে যায় রজনীগন্ধার চালটা, এটা 1 মাস চলে যায়। তারপরে এই যে দেখুন 1 নম্বর সয়াবিন তেল, যেটা এটা নিয়ে এসেছি 4.5 কেজি, 1 নম্বর সয়াবিন তেল। তো যাই হোক, এটা হচ্ছে আমার মাসিক বাজার। আরেকটা জিনিস, আচ্ছা আমার বিড়ালের জন্য মিষ্টি কুমড়া, তাকে মুরগির হাড্ডি দিয়ে গলা দিয়ে বিড়ালের মিষ্টি কুমড়া নিয়ে আসছি এখানে, যেহেতু 40 টাকা কেজি। বিড়ালের এখান থেকে কিনে আনছি কালকে 40 টাকা কেজি, আজকে বাজারে 20 টাকা কেজি আনছি বিড়ালের জন্য। বিড়ালের জন্য 20 টাকা দিয়ে পুরোটা নিয়ে আসছি। পুরোটা কত নিছে ভুলে গেছি, কেজি 20 টাকা হলে কত, 2 কেজি সম্ভবত, আই ডোন্ট নো। আরেকটা জিনিস দেখেন, এই যে লাউ, লাউ এত কচি লাউ, 1 কেজি হবে মনে হয় 30 টাকা এটার দাম, 1 কেজি হবে 30 টাকা। তো এটা ছিল, এটা ছিল, একটু কাছে থেকে দেখাও, আস্তে করে সামনে নিয়ে আসো, এগুলা দেখাও। তারপর আল্লাহ, ডিম তো ভেঙে গেছে, ডিমগুলো কেমনে রাখছো? ডিম এই যে এগুলো, এখানে 30টা ডিম, এখানে সম্ভবত ডিম একটা ভাঙছে মনে হয়, আমি খুলি নাই। এই যে ডিম দেখতে পাচ্ছেন, এখানে 30 পিস ডিম আছে, 125 টাকা ডর্জন নিচে ডিমের। তো দেখতে পেলেন আপনারা,
এই যে বাজার সব এগুলা কিন্তু আমি অ্যাডভান্স কোনো বাজার করিনি। যে অনেকে বলে না রমজান উপলক্ষে অ্যাডভান্স নিয়ে আসে, অ্যাডভান্স না, রমজান উপলক্ষে শুধু এই দুইটা জিনিস আর হচ্ছে চনা, এগুলাই বাড়তি, তাও 1 কেজি, বেশি আনিনি। এগুলা বাকিগুলো মাসে প্রত্যেক মাসে যেভাবে আনি এভাবে, তাও আবার লাগবে 15-20 দিন পরে আবার আমাকে আনতে হবে। এগুলো হচ্ছে আমার মাসিক বাজার, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই বাজারগুলো কিন্তু আমি করি, আমার হাজব্যান্ড করে না, যেহেতু ওর সময় পায় না, তাই আমি নিজে গিয়ে করে এনেছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।